আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গরুর কলিজা বোনা আমরা সবাই পছন্দ করি, সেজন্য গরুর কলিজা বোনা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে কলিজাগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এখানে রেখে দেব কড়াইতে। এবার আমি সব মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। এখানে আছে এলাচি, দারচিনি, জিরা, তেজপাতা, লবণ, মরিচ, হলুদ, ধনিয়া বাকর, এইগুলো আছে। লবণ পরিমাণ মতন দেবেন। আমার এখানে মাংস আছে 1 কেজি, সেজন্য আমি এতটুকু দিয়েছি। এখানে আছে আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর আছে সাতকরাটা দিলে পরে স্মেল আসবে, দারুণ খেতে হবে, অসাধারণ, যেটা আমরা সিলেটেরা বেশি খাই। এখন আমি এক এক করে সব কিছু অ্যাড করে নেব এটাতে। সাতকরাগুলো আমি তুলে রেখে দেব, পরবর্তীতে দেব। একটু অর্ধেক হাফ সিদ্ধ হয়ে গেলে পরে আমি এটাকে আবার অ্যাড করব, ওইটার মধ্যে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দেব এক এক করে। এখন দিয়ে দেব তেল দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিলে হবে। খুব সহজের মধ্যে রান্না করা যায়, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, পারফেক্টভাবে হয়, সেজন্য আমি এভাবে রান্না করি। কে কীভাবে রান্না করেন জানাবেন কমেন্ট করে। এই যে আমি হাত দিয়ে এইগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেব এবং চুলায় আগুন দিয়ে দেব। তো চুলায় ঢাকনা দিয়ে ডেকে দিলাম, এখন আগুন দিয়ে দেবো চুলাতে। দিয়ে দিয়েছি। এখন আমি একটুকু কিন্তু পানি অ্যাড করি নাই, ওইটার পানিতে ওইটা আসলে হবে, এরপরে পানি অ্যাড করব। নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়েচেড়া হয়ে গেলে পরে আবার ডেকে দেব ঢাকনা দিয়ে। এরপরে যে আমি সাতকরাগুলো দিয়ে দিলাম, অর্ধেক হাফ সিদ্ধ হয়ে গেছে, যেহেতু প্রথমে দেই নাই, সাতকরাগুলো একবারে গলে যাবে, সেজন্য একটু পরে দিছি। নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ডেকে দেব। যে হয়ে গেছে প্রায়। নেড়ে ছেড়ে নেব। আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। কালারটা আসছে কত সুন্দর, দেখেন। আমি একটা বাটিতে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে। আপনারা একবার বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।